সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। এক রাতের জলে সমস্ত উঠোন রাস্তা জলময়। এই জল নামতে প্রায় 2 থেকে 3 দিন সময় লেগেছিল। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা। এখনও আমার চান খাওয়া কিচ্ছু হয়নি। ওই যে আগের দিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে উঠোনে, সেগুলো বাঁচাতে হবে। তাই এখন বিকেল 5টায় রান্নাবান্না সব সেরে এখন ওই গাছগুলো বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছি। আর বোন এদিকে টুক করে তার একটা ভিডিও করে দিয়েছে। নিচে তেমন কোনো গাছ খুব একটা নেই যেগুলো এবার নষ্ট হবে, তবে হ্যাঁ কিছু বাড়ির পেছন দিকের পেঁপে গাছ আছে, যেগুলো অবশ্যই থাকবে না। পেঁপেতে একটু জল লাগলেই মরে যায়। আর আছে একটা দুটো শশা গাছ, সেটাও মরে যাবে। কিন্তু দুঃখ হলো একটা লঙ্কা গাছ আছে, এই যে দেখছেন সোজা, ওটা একটা ঘিয়ে লঙ্কা গাছ, এইটা মরে যাবে। এটা অনেক কষ্টের। এই লঙ্কা গাছটা কি লঙ্কা হয়েছে পুরো শেষ। বাঁচবেন, এটাকে বাঁচানো যাবে না। লঙ্কা গাছ মরে গেছে, ঘি লঙ্কা গাছ খুব কম লোকের বাড়িতেই থাকে। বাদ বাকি যে গাছগুলো মরে যাবে সেগুলোর থেকে জানা বেশি দুঃখ পাচ্ছি এই লঙ্কা গাছটার জন্য। কারণ এটার নাম হলো ঘিয়ে লঙ্কা গাছ। ট্রেনে মা একদিন একটা পাকা লঙ্কা নিয়ে এসেছিল, সেখান থেকে গাছ তৈরি করে, ও তার পর থেকে প্রতি বছর এইভাবে গাছে লঙ্কা হয়। আর সদ্য গাছটাই পুরো ভর্তি লঙ্কা হয়েছে, এর আগে হয়নি। ভাবলাম 2-1টা পাকিয়ে রেখে দেবো। কয়েকদিন আগে আমার এক বন্ধু ফোন করেছে, বলছে তোদের কাছে ঘিয়ে লঙ্কাটা আছে? আমি বললাম না, বৃষ্টিতে পুরো গাছটাই মরে গেছে। বলছে ওই লঙ্কা নাকি রাজস্থানে, মানে আমি ওকে কয়েকটা লঙ্কা দিয়েছিলাম, সেখান থেকে ও আবার তার চারা না দানা জানি না রাজস্থানে দিয়েছে, সেখানে নাকি প্রচুর লঙ্কা হচ্ছে। জানি না ও সেটাতে বিশ্বাস করেছিল কিনা, কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই আশা করি বিশ্বাস করবে। এটাই খুব কষ্টের যে লঙ্কা গাছটা বাঁচানো গেল না। বৃষ্টিতে তো উঠোনে টানা প্রায় 3-4 দিন ধরে জল ছিল, তারপরে জল শুকিয়েছে, ও রোদও দিয়েছে প্রচণ্ড তেজ। আর ভাদ্র মাসও ছিল। আমি যদিও বা ভিডিওটা পোস্ট করব ভাদ্র মাসের অনেকটাই পরে, যেহেতু এডিটিং করা হয়নি। আর এই রোদের মধ্যে বাঙালির ভাদ্রর রোদে শাড়ি রোদে দেওয়ার এই বছরের পর বছর ধরে চলে আসছে এই পরম্পরা। প্রতি বছর মাই দেয় বেশিরভাগে। ঘরের যা জামা কাপড় আছে, সে গরমের হোক মানে শীতের জামা হোক, শাড়ি ফাড়ি যা থাকে, সেগুলো অন্তত 1 দিন না হলে 2 দিন মিলিয়ে আমরা রোদে দিই। আর রোদের তাপ দেখেছেন, প্রচণ্ড তেজ। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু বাইরে থাকা যাচ্ছে না। শীতের জামা কাপড়, তারপরে তোলা জামা কাপড় একদিনে তো সবটা হয় না, কারণ সামনে যেহেতু জায়গাটা ছোট, তাই 2-3 দিন করে তারপরে ভিডিওটা এডিটিং করছি। আর সকাল সকাল একটা পার্সেলও চলে এসেছিলো, জামা কাপড় রোদে দিয়ে চলে গেছিলাম পার্সেলটা নিতে। এবার আমি রোদে দিয়েছি আমার যে তোলা শাড়িগুলো আছে সেগুলো, মায়েরও কিছু ছিল সেগুলো অবশ্য রোদে দিয়েছিলাম, সব মিলিয়ে আর কি। আমাদের না ওই অনেকের দেখায় না যে আলমারি খুললেই জামা কাপড় পুরো মানে পরে আসছে আর কি, এত জামা কাপড়, কোনটা আছে কোনটা নেই তার কাছে হিসাব নেই। সত্যি কথা বলতে আমাদের কিন্তু আবার অত জামা কাপড় নেই। এর মানে এই নয় যে কিনি না বা অভাব, আসলে কোথাও বেরোনো হয় না, তো যেটুকু বেরোই। আর আমার একটা অভ্যাস আছে, একটা জামা যতক্ষণ না পুরো ছিঁড়ে নষ্ট হয় ততক্ষণ আমি আর একটা জামা কেনার জন্য অত আমরা কৌতূহল দেখাই না। যার জন্য আমাদের যাই আছে খুব লিমিটেশন আছে, আর সেগুলো গুছিয়ে রাখা থাকে, জানি কটা আছে আর কটা নেই। ছোট বয়সে শাড়ি পরার বেশ নেশা ছিল, তখন কয়েকটা শাড়ি কিনেও ফেলেছিলাম। এখনও নেশা আছে, তবে ওই কখনো বাড়িতে কোনো পুজো হলে বা যদি একান্ত বিয়েবাড়ি যাই তখন শুধু পরি, সেই হিসাবে 1-2 শাড়ি কেনা আর কি। না হলে এখন আর সেইভাবে কোথাও বেরোনো হয় না, তাই শাড়ি বা জামা কাপড় আমাদের কাছে তেমন প্রচুর থাকে না বা কিনি না। আর এই শাড়ির মধ্যে এই যে ব্লু কালারের যে ওপরের এই যে সিলভার দিয়ে যে ব্লু কালারের যে শাড়িটা, এর একটা ইতিহাস আছে, যদিও বা সেটা একটু পরে শেয়ার করছি। সবার প্রথম শেয়ার করি এই শাড়িটা, এই যে ক্রিম কালারের শাড়ি, তার উপরে সিলভার জরির কাজ। আজকাল তো বিভিন্ন এই ধরনের হালকা শাড়ির বিভিন্ন নাম আছে, অর্গ্যানজা বা কত দামি দামি, কিন্তু এই শাড়িটা 2005 সালে আমার মা আমার জন্য প্রথম একটা শাড়ি কিনে দিয়েছিল, নিজে পছন্দ করে, মানে আমার মায়ের পছন্দের প্রথম আমার কাছে শাড়ি বা স্মৃতি যাই বলুন, সেটা হলো এই শাড়িটা। এই শাড়িটা মাত্র 200 টাকা দিয়ে বাড়িতে যে শাড়ি বিক্রি করতে আসে তাদের থেকে নিয়েছিল। আমার মাও যেমন এখন বাড়ি ব্যবসা করতে যায়, তাদের থেকে নিয়েছিল। 2005 সালে অবশ্য 200 টাকার অনেক মূল্য ছিল। এই শাড়িটা যতবার পরেছি প্রত্যেকে শাড়িটার প্রশংসা করেছে, আর শাড়িটা এখনও একই রকম আছে। আর এই শাড়িটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল, যেহেতু মায়ের দেওয়া শাড়ি, তাই না?
আর এই যে ওপরের যে আর একটা ব্লু কালারের শাড়ি, এই যে সিলভার জরির কাজ, এই শাড়িটার গল্প আছে। এই শাড়িটা আমি প্রায় 5.5 বছর বা 6 বছর হতে চললো আমরা ব্যবসা শুরু করেছি। তখন আমি ফোন দেখে বিভিন্ন জায়গায় কোথায় হোলসেলে জিনিস পাওয়া যায় এই দেখে আমি শান্তিপুর চলে গেছিলাম, বিভিন্ন ভিডিও দেখে যে শান্তিপুরে প্রচুর কম দামি জিনিস পাওয়া যায়। যাওয়ার পরে অবশ্য জানলাম পুরোটাই মানে ফেক আর কি, অতটা কিছু না। তো তখন একটা জায়গা থেকে বেশ কিছু জিনিস এনেছিলাম, তার মধ্যে সেই দোকান থেকে এনেছিলাম ওই ব্লু কালারের শাড়িটা। আনার পর থেকেই ব্লু কালারের শাড়ির ওপরে আমার খুব চোখ ছিল। কয়েকবার মাকে ব্যবসার জন্য দিলেও আমি আবার ওটাকে নিয়ে নিই। ব্যবসার প্রথম শাড়ি কিন্তু আমিই নিয়ে নিয়েছিলাম। আর এখন যে কালো শাড়িটা দেখছেন, এটাও অবশ্য ব্যবসার শাড়ির জন্যই এনেছিলাম, কিন্তু এটাও আর আমি রাখতে পাইনি, আমার জন্য নিয়ে নিয়েছি। কারণ একে তো কালো, তার উপরে এরকম চওড়া পাড়। যে কোনো শাড়িতেই চওড়া পাড় হলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমার খুবই পছন্দ হয় চওড়া পাড়। তার উপরে রং হলো কালো, কালো আর সাদা হলো আমার প্রিয় রং। তার মধ্যে সেখানে এরকম চওড়া পাড়, আমি কি আর সামলাতে পারি? আর একটা যে শাড়ি এনেছিলাম সেটা মাকে দিয়ে দিয়েছিলাম, আমি এটা রেখে দিয়েছিলাম। তেমন আর শাড়ির কালেকশন নেই আমার, ওই 2-3টা আরও এদিক ওদিক থেকে আসা শাড়ি আছে, একটা মিশো থেকে কিনেছিলাম, ব্যাস এই। তো এই হলো আমার শাড়ির কালেকশন। কেমন লাগলো জানাবেন। আর ভিডিও এখানেই শেষ করছি, ভিডিও আর বেশি বড় করছি না। আর শাড়িগুলো হালকা একটু ঠান্ডা হলে তবে ভেতরে দেবো। মিশোর এই ব্যাগগুলো কিন্তু খুব ভালো।